আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে চিপসের রেসিপি অথবা পাপড় বলতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া হাতে ৩০ মিনিট সময় থাকলে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই চিপসগুলো। তৈরি করতে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা অথবা পাপড় কাঠ এগুলো কিন্তু কিছুই লাগবে না। শুধু আটা অথবা ময়দা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই চিপসগুলো। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। একটা পাত্রে আমি এখানে ২৫০ গ্রাম আটা ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নর্মাল জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি আটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এবার আটার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আটা অথবা ময়দার যে ব্যাটারগুলোই হয় না কেন, একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকটা দানা থেকে যায়। আর দানার ভাঙার জন্য অবশ্যই একটা হ্যান্ড উইচ ব্যবহার করতে হবে। অথবা কিন্তু হাতের দিয়েও আপনারা খুব ভালোভাবে ব্যাটারটা ফেটে নিতে পারেন। কিন্তু আমি বাটির মাপ করে এটা ব্যবহার করলাম। আর জল নিতে পারেন প্রায় ১.৫ গ্লাসের মতো। যদি লাগে পরে দেওয়া যাবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। বাচ্চারা চিপস দেখতে বা খেতে খুব পছন্দ করে। আপনারা বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু স্বাস্থ্যসম্মত আটা এবং ময়দা দিয়ে খুব সহজে চিপস তৈরি করে নিতে পারেন। আর এই চিপসগুলো তৈরি করতে কোনো রকম সময়ের দরকার হয় না বা কোনো রকম ঝামেলাও নেই। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এই ব্যাটারটাকে কোনো রকম মসলা ব্যবহার করলাম না। তবে আপনাদের পছন্দ মতো মসলা ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। আর আমি শুধু লবণ দিয়েই কিন্তু চিপসগুলো তৈরি করে নেব। ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। আর ঘনত্বটা হয়তোবা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এর চেয়ে পাতলা করা যাবে না। এরকম ঘনই থাকবে। এখন চিপসগুলো তৈরি করে নিতে হবে। আর চিপসগুলো তৈরি করার জন্য স্টিল প্লেটে হলে সবচেয়ে ভালো হয়। আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে যেটাই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই। অবশ্যই তেল লাগাতে হবে। হালকা করে তেল লাগালে খুব সহজেই উঠে আসবে। এখন ব্যাটারটা দিয়ে দিব। তবে বেশি ব্যাটার দেওয়া যাবে না। আর এগুলো কিন্তু পাতলা করে দিতে হবে। যত পাতলা করে দিবেন এই চিপসগুলো ভাজার ক্ষেত্রে ততটাই ফুলবে, খেতেও ভালো লাগবে। তাছাড়া মোটা হয়ে গেলে চিপসগুলো দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। ব্যাটারটা সামান্যভাবে সমানভাবে দিতে হবে। পাকাপাকা করা যাবে না। আর আবারও বলছি, একবার পাতলা করে দিতে হবে। আর এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না। ২০ থেকে ৩০ সেকেন্ড হলে খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া যায়। আমি একটা পাতিলে পানি বসিয়েছি। পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে। এরপর আমি প্লেটটা দিয়ে দিলাম। তবে আবারও বলছি এগুলো ভাপ দিতে বেশি সময় লাগে না। ২০ থেকে ৩০ সেকেন্ড হলে ভাপিয়ে নেওয়া যাবে। একটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন প্লেট থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ছুরি ব্যবহার করতে হবে। সাইডের যে অংশগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। সাইডের অংশগুলোকে ভালোভাবে কিন্তু ছাড়ানোর পর আলতোভাবে তুলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজেই উঠে আসছে। এরকম পাতলা হলে চিপসগুলো কিন্তু শোকার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভাজার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলছি ফুলে ডাবল হয়ে যাবে। এরপরে এগুলো কিন্তু ছোট, ছোট করে চিপস হিসেবে কেটে নিতে হবে। আর আপনারা যদি পাঁপড় হিসেবে খেতে চান, সেক্ষেত্রে কেটে নেওয়ার দরকার হবে না। সরাসরি রোদে শুকালে আপনারা পাঁপড় হিসেবে খেতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে, তখন শুধু ভেজে আপনারা খেতে পারবেন। তবে পাঁপড় হিসেবে তৈরি করলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে মসলা এড করে দিতে পারেন। অথবা কালো জিরা, আস্ত জিরা এগুলো পছন্দ করলে আপনারা ব্যবহার করতে পারেন। দেখতেই পেলেন সামান্য আটা এবং ময়দা থাকলে খুব সহজেই আপনারা চিপস বা পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর আমি যেহেতু চিপস হিসেবে আপনাদেরকে দেখিয়েছি, তাই এগুলো কিন্তু ছোট, ছোট করে কেটে নিতে হবে। আর একটা, একটা করে কাটতে সময় লাগবে। আমি আপনাদেরকে একটা করে কাটিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ৪-৫ টা করে একসঙ্গে কেটে নিতে পারেন, তাহলে সময়টা একেবারেই বেঁচে যাবে। চিপসগুলো কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু রোদে শুকাতে হবে। তবে রোদে ছাড়া এই চিপসগুলো শুকানো যাবে না। তাই রোদের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। চিপসগুলো আমি শুকিয়ে নিয়েছি। আর শুকানোর পরে দেখতেই পেয়েছেন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একেবারে পাতলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে, সাথে চিপসগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাছাড়া এই চিপসগুলো এতটাই নরম, মুখে দিলেই মিলে যাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।
একইভাবে আমি কয়েকবার আপনাদের ভাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি হালকা আঁচে ভাজেন সেক্ষেত্রে চিপসগুলো সাদা ধবধবে থাকবে এবং চিপসগুলো খেতেও ভালো লাগবে। চিপসগুলো ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। তবে আবারও বলবো, চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো একটু মশলা ছড়িয়ে দিলে চিপসগুলো খেতে দুর্দান্ত লাগবে। আরেকটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।